ওয়েলকাম সবাইকে। আবার মাঝে কয়েকটা দিন ভিডিও দেওয়া হয়নি একটু ব্যস্ততার কারণে। তো আমরা আজকে যেটা চলে এসেছি, যে টপিকটা নিয়ে, সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স, রাইট? তো ফিজিক্স প্যান্থার চ্যানেলটাকে তো আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। তো পরের টপিক থার্মোডাইনামিক্স হোক, যেটা আমাদের রয়েছে সেম 2-তে ক্যালকাটা ইউনিভার্সিটিতে। তাছাড়াও বিভিন্ন ইউনিভার্সিটি তোমরা দেখে নেবে, থার্মোডাইনামিক্স তো অবশ্যই টপিক আছে থার্মাল ফিজিক্সের আন্ডারে। হ্যাঁ, তো আজকে আমরা মেনলি আলোচনা করব থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল অ্যান্ড জিরোথ ল, এটা নিয়ে। তো দেখো, একটা জিনিস বলার, সেটা হচ্ছে যে আমাদের ফার্স্ট যেটা জানতে হবে থার্মোডাইনামিক্স বোঝার জন্য, যেটা প্রথম জানতে হবে, এটা হচ্ছে সিস্টেম। আচ্ছা, সিস্টেম সিস্টেম কাকে বলে সেটা একটু বলে দিই। যে যে জায়গা, ধরো তুমি যে ঘরে আছো, সেই ঘরটাই হচ্ছে তোমার সিস্টেম, ঠিক আছে? মহাবিশ্বের মধ্যে যেটুকুনি জায়গার মধ্যে তুমি আছো, বা তুমি যেটুকুনি জায়গা নিয়ে আলোচনা করছো, সেটাকে আমরা সিস্টেম বলে রাখি। দেখো, তুমি এখন তোমার ঘরে আছো, ঘরে বসে ভিডিওটাকে দেখছো, তাহলে এই ঘরটাই তোমার কাছে সিস্টেম, ঠিক আছে? কারণ আমরা যে কোনো থার্মোডাইনামিক প্রসেসে কী করি, যে কোনো থার্মোডাইনামিক প্রসেসে আমরা কোনো একটা জিনিস নিয়ে কাজ করি, সেই পার্টটুকুনি নিয়ে কাজ করি, তো সেটা আমাদের কাছে সিস্টেম। এবার যদি আমি ভেবে দেখি, দেখো, ঘরটা বাদ দিয়ে, তোমার ঘরের দরজা জানলা সব বন্ধ, ঠিক আছে? হ্যাঁ, টিভি চালানোটাকে অবশ্যই ধরবে না, সেটা বাদ দিয়ে যদি ভেবে দেখি, পুরো মহাবিশ্ব যে ইউনিভার্সটা পড়ে আছে, তার সাথে তোমার কোনো যোগাযোগ নেই। সুতরাং এই তোমার ঘরটুকু বাদ দিয়ে বাকি যে পুরো ইউনিভার্সটা পড়ে আছে, সেই ইউনিভার্সটাকে আমরা বলি হচ্ছে সারাউন্ডিংস, ঠিক আছে? তাহলে সারাউন্ডিংস মানে হলো কি, যে সিস্টেম বাদে বাকি ইউনিভার্সের সমস্ত জায়গা, সেটাকে আমরা সারাউন্ডিংস বলে ডাকি। তাহলে যে জিনিসটা নিয়ে আমরা কাজ করছি, এটা সিস্টেম, অ্যান্ড ওটা বাদ দিয়ে বাকি যে কোনো জিনিস যদি আমরা বলি, তাহলে সেটাকে আমরা বলি সারাউন্ডিংস। এবার দেখো, এই সিস্টেম আর সারাউন্ডিংসকে আলাদা করে রেখেছে তোমার ঘরের 4টে দেওয়াল। তাহলে এই যে 4টে দেওয়াল, এই 4টে দেওয়ালকে আমরা বলবো হচ্ছে বাউন্ডারি। তাহলে 3টে জিনিস আমাদের প্রথম বুঝতে হবে, সেটা হচ্ছে সিস্টেম, সারাউন্ডিংস অ্যান্ড বাউন্ডারি। তো বাউন্ডারি অ্যাকচুয়ালি কী করেছে, সিস্টেম আর সারাউন্ডিংসকে আলাদা করে রেখেছে। আচ্ছা, এবার যদি আমরা ভাবি যে সিস্টেম, এই সিস্টেমটা কত রকমের হতে পারে, তো সিস্টেম হতে পারে 3 রকমের। তো প্রথমটাকে বলবো আমরা ওপেন সিস্টেম, সেকেন্ড ক্লোজড সিস্টেম, অ্যান্ড থার্ড আইসোলেটেড সিস্টেম। আচ্ছা, ওপেন সিস্টেম কাকে বলবো? ধরো তুমি 1 কাপ চা তোমাকে তোমার মা দিয়েছে। এখন তুমি সেই চাটা নিয়ে গিয়ে কি করলে, ভরা দুপুরবেলায় তুমি কোনো একটা মাঠের মধ্যে গিয়ে রেখে আসলে, যে আমি হয়তো 5-7 দিন পরে গিয়ে ওই চাটা খাবো। তাহলে আমরা কি দেখতে পাবো, যদি 5-7 দিন পরে তুমি যাও, তাহলে দেখতে পাবো শুধু কাপটা আছে, চাটা নেই, ঠিক আছে? তাহলে এখানে হলো কি, দেখো, প্রথম যেটা হলো, চাটা যেটা ছিল সেটা ঠান্ডা হয়েছিল ফার্স্ট, ধীরে ধীরে চাটা ঠান্ডা হয়েছে। আর নাম্বার 2 যেটা হয়েছে, সেটা হচ্ছে চাটা বাষ্পীভূত হয়ে গেছে, ভেপোরাইজ হয়ে গেছে, ফলে চাটা নেই। তার মানে ওপেন সিস্টেম হচ্ছে এটাই, যে খোলা মাঠে তুমি যদি 1 কাপ চা রেখে দাও, তাহলে সেটা যেমন ঠান্ডা হবে, তেমন বাষ্পীভূত হয়ে যাবে। তার মানে সিস্টেমের সাথে সারাউন্ডিংসের ঠান্ডা হয়ে যাওয়া মানে হিট এক্সচেঞ্জ হওয়া। তার মানে সিস্টেমের সাথে সারাউন্ডিংসের আমরা এটা বলতে পারি যে এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে, হিট একটা এনার্জি এক্সচেঞ্জ হয়েছে। অ্যান্ড তার সাথে আমরা বলতে পারি যে যেহেতু চাটা আর নিজেই নেই, ভেপোরাইজ হয়ে গেছে, তাহলে মাস এক্সচেঞ্জ হয়েছে। তাহলে যে সিস্টেমে কি হয়, এনার্জি অ্যান্ড মাস, একটা দুটো টার্ম, একটা হচ্ছে এনার্জি, একটা হচ্ছে মাস। তো এনার্জি অ্যান্ড মাস দুটোই এক্সচেঞ্জ হয়, সেটাকে আমরা বলি হচ্ছে ওপেন সিস্টেম, ঠিক আছে? এবার চলে আসো যেটা, সেটা হচ্ছে ক্লোজ সিস্টেমে। ক্লোজ সিস্টেমে কী হয়েছে, যে তুমি পড়াশোনা করছো, এমন সময় তোমাকে তোমার মা চা দিয়েছে, তাহলে কী হয়েছে, তুমি বইটা ঢাকা দিয়ে চাটাকে রেখেছো যে একটু পরে খাবে বলে, 2 ঘন্টা পর হয়তো চাটা খেলে। দেখো, চাটা 2 ঘন্টা পর যখন বইটা সরালে কাপ থেকে, তখন তুমি চাটাকে কিন্তু দেখতে পাবে ডেফিনেটলি, বাট ঠান্ডা হয়ে যাবে। তার মানে কী হবে, যে এনার্জিটা এক্সচেঞ্জ হবে, বাট মাস এক্সচেঞ্জ হবে না। সিস্টেম সারাউন্ডিংসের মধ্যে শুধু এনার্জি এক্সচেঞ্জ হবে, মাস এক্সচেঞ্জ হবে না। যদি এটা হয়, দ্যাট ইজ দ্য ক্লোজ সিস্টেম। আর আইসোলেটেড সিস্টেমে, ধরো, দেখো, ট্রেনে যখন যাই, তখন দেখতে পাই যে চা দিতে সকালবেলা লোকজন আসে। তোমাকে নিশ্চয়ই ঠান্ডা চা দিলে তুমি খাবে না, সুতরাং চা ওরা গরম চাই দেয়। তাহলে কি
ওরা গ্যাস স্টোভ বা বার্নার নিয়ে ঘোরে তা তো নয়। ওরা কি করে, ওরা ফ্লাস্ক ইউজ করে, থার্মোফ্লাস্ক। তো থার্মোফ্লাস্কে দেখো কি হয়, থার্মোফ্লাস্কে চাটা গরম থাকে, তাহলে গরমও থাকে চাটাও থাকে, তাহলে দেখো এনার্জি এক্সচেঞ্জও হয় না, মাস এক্সচেঞ্জও হয় না। তাহলে আইসোলেটেড সিস্টেম হচ্ছে কিছুটা এরকম ব্যাপার যে এনার্জি মাস কোনোটাই আইসোলেটেড সিস্টেমে কিন্তু এক্সচেঞ্জ হয় না। ঠিক আছে, এ বিষয়ে রূপম ইসলাম একটা গান করে দিয়ে গেছে যে এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকাই অভ্যাস। যদি আমরা ভেবে দেখি সেটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। তো আইসোলেটেড সিস্টেমের কথাই বলছে যে যার সাথে আমরা মানে কোনো কিছু এক্সচেঞ্জ হচ্ছে না। ইভেন ও না টেলিফোনের পাশে বসে বলছে আমি কিছু ভাববো না, আমি টিভিও দেখবো না, কিছুই করবো না। সুতরাং আইসোলেটেড সিস্টেমে সেটা একটা এক্সাম্পল হতে পারে, মানে এনার্জি মাস কোনোটারই এক্সচেঞ্জ হবে না। যাই হোক, তাহলে এই তিনটে টাইপের সিস্টেম আমরা মোটামুটি পাই। আচ্ছা, এবার আমরা জানতে হবে যে থার্মোডাইনামিক প্রসেসেস। সেটা জানার আগেও আমাদের জানতে হবে যে থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস কি কি ভ্যারিয়েবল আছে। দেখো ভ্যারিয়েবল প্রচুর থাকতে পারে, আমরা ভ্যারিয়েবল কতগুলো আছে সেটা অ্যাকচুয়ালি বলতে পারি না, বাট কি হবে যে ভ্যারিয়েবলের মধ্যেও আমরা মেন যে ভ্যারিয়েবলগুলো দেবো সেটা হচ্ছে প্রেশার। প্রেশারটা হবে P, ভলিউম সেটা হবে V, টেম্পারেচার সেটা হবে T, আর তার সাথে যেটা আছে সেটা হচ্ছে হিট, সেটা হবে Q। তাহলে থার্মোডাইনামিক প্রসেসের মধ্যে দেখো প্রথম প্রসেসের আমি নাম লিখব আইসোবারিক প্রসেস। আচ্ছা, আইসোবারিক প্রসেসে কি হবে, প্রেশারটা কনস্ট্যান্ট থাকবে, এখানে থাকবে কি প্রেশার কনস্ট্যান্ট ফার্স্ট। নেক্সট হবে আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক প্রসেস, আচ্ছা আইসোকোরিক প্রসেসে তাহলে ভলিউমটা কনস্ট্যান্ট থাকবে, ভলিউম কনস্ট্যান্ট। ঠিক আছে, নেক্সট হবে আইসোথার্মাল প্রসেস। তাহলে আইসোথার্মাল প্রসেসে কি থাকবে, টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে, টেম্পারেচার কনস্ট্যান্ট। আর নেক্সট হবে অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেস, আচ্ছা অ্যাডিয়াবেটিক প্রসেস তাহলে কি হবে, হিটটা যেটা আছে সেটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে চারটে প্রসেস আমরা পেলাম, চারটে মেইন ভ্যারিয়েবলস থার্মোডাইনামিক, এগুলো অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস। এই থার্মোডাইনামিক ভ্যারিয়েবলসের জন্য আমরা চারটে প্রসেস পেলাম। আচ্ছা, এবার একটা জিনিস বলে দিই, যদি আইসোবারিক প্রসেস হয় তাহলে প্রেশার কনস্ট্যান্ট হলে ডেফিনেটলি ডিপি মানে চেঞ্জ অফ পি সেটা 0 হবে, এখানে ডিভি চেঞ্জ অফ ভি সেটা 0 হবে, এখানে হয়ে যাবে কি, এখানে হয়ে যাবে ডিটি দ্যাট ইজ 0। আচ্ছা, এবার এখানে হয়ে যাবে দ্যাট ইজ সেটা হচ্ছে ডিকিউ ইজ ইকুয়াল টু 0। এখানে চারটে প্রসেস সম্বন্ধে আমরা আলোচনা করলাম। আচ্ছা, এবার যেটা একটু বলে দিই সেটা হচ্ছে এই চারটে প্রসেস এই চারটে ভ্যারিয়েবলকে ডিফাইন করে, আর এই চারটে প্রসেসের মোটামুটি থার্মোডাইনামিক্সের সমস্ত কিছুই হয়, তার মধ্যেও সবচেয়ে মেন ইম্পর্টেন্ট প্রসেস হচ্ছে আইসোথার্মাল প্রসেস অ্যান্ড অ্যাডিয়াবেটিক প্রসেস। যাই হোক, আমি পরের ভিডিওগুলোতে আস্তে আস্তে এই প্রসেসগুলোর যে বিভিন্ন জিনিসপত্র নিয়ে আলোচনা করব। তো আজকের জিনিস বলে দিই সেটা হচ্ছে যে ফার্স্ট জিরোথ ল। আচ্ছা, জিরোথ ল সেটা একটু বলে দিই। জিরোথ লতে ব্যাপারটা হচ্ছে এরকম, আচ্ছা তার আগে একটু নামটা এরকম হচ্ছে কেন, এটা মজার একটা বিষয় আছে। জিরোথ ল নামটা হওয়ার কি কারণ, তো অ্যাকচুয়ালি হয়েছিল কি, থার্মোডাইনামিক্সে ফার্স্ট ল তৈরি হয়ে গেছিল, তারপরে সেকেন্ড ল তৈরি হয়ে গেছিলো, তারপরে থার্ড ল তৈরি হয়ে গেছিলো, তিনটে ল, ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে ল তৈরি হয়ে গেছিলো, তারপরে একটা ল তৈরি হলো। এবার দেখা গেল যে এই যে লটা সেটা অ্যাকচুয়ালি ফার্স্ট ল হওয়ার কথা ছিল, ফার্স্ট ল হতো। এখন সায়েন্টিস্ট যারা, গ্রুপ অফ সায়েন্টিস্ট জুল ফুল যারা ছিল তারা করেছিল, সায়েন্টিস্ট তারা তো কেউ বেঁচেই ছিল না, ইভেন যে সমস্ত সায়েন্টিস্টের তাদের সাথে যারা ওয়ার্কার ছিল তারাও বেঁচে ছিল না। তো তখন কি করা যাবে, ফার্স্ট ল তো আর নাম চেঞ্জ করা যাবে না,
তাহলে ফার্স্টটা সেকেন্ড হওয়া উচিত, সেকেন্ডটা থার্ড, থার্ডটা ফোর্থ। তখন ওরা বললো ঠিক আছে, তাহলে 1 2 3-এর আগে আসে 0, তাহলে তুমি দিয়ে দাও 0, জিরোথ ল। সেখান থেকে নামটা হচ্ছে জিরোথ ল। মানে এটাই হচ্ছে একমাত্র ল যেটা 0 দিয়ে সিগনিফাই করে যে এটা ফার্স্ট, মানে 1-এর চাইতেও আগে 0, সেটা সিগনিফাই করে এইটাই। আদারওয়াইজ 0 নিয়ে তো বেশ ভালোই আর কি দ্বন্দ্ব রয়েছে আর্যভট্টের তৈরি করা সেই জিনিসটা, সেটা পরে আমি একদিন ডিসকাশন করব। তো যাই হোক, জিরোথ ল কি বলছে, ধরো দুটো সিস্টেম আছে, একটা এ একটা বি, আচ্ছা, আর একটা সিস্টেম আছে সি। এইবারে বলছে কি এ আর সি এর মধ্যে তাপের আদান প্রদান হচ্ছে না, যদিও তারা এ আর সি কন্ট্যাক্টে আছে, কিন্তু তাপের আদান প্রদান হচ্ছে না। দেখো, তাপের আদান প্রদান যদি না হয়, হিট এক্সচেঞ্জ না হয়, তাহলে দুটো জিনিস, অ্যাকচুয়ালি মেনলি দুটো জিনিস হতে পারে। তাহলে কি হলো, মেনলি দুটো জিনিস হতে পারে, কি কি? সেটা হচ্ছে যে এ আর সি এর মধ্যে একটা থার্মাল ইকুইলিব্রিয়াম তৈরি হয়েছে। থার্মাল ইকুইলিব্রিয়াম তৈরি হওয়ার মানে কি? থার্মাল ইকুইলিব্রিয়াম তৈরি হওয়ার মানে হচ্ছে যে এ আর সি এর যে টেম্পারেচারটা সেটা কোথাও না কোথাও সেম হয়ে গেছে, এটা পরে ইন্টারপ্রেট করা হয়। তাহলে এ আর সি এর মধ্যে যদি একটা থার্মাল ইকুইলিব্রিয়াম থাকে, ঠিক আছে, সিমিলারলি বলছে বি আর সি এর মধ্যেও যদি একটা থার্মাল ইকুইলিব্রিয়াম থাকে, তাহলে কি এ আর সি এর মধ্যে একটা থার্মাল ইকুইলিব্রিয়াম, বি আর সি এর মধ্যে একটা থার্মাল ইকুইলিব্রিয়াম যদি থাকে, তাহলে বলছে এ আর বি এর মধ্যেও একটা থার্মাল ইকুইলিব্রিয়াম থাকবে। এটাই হচ্ছে জিরোথ ল। তার মানে কি এ আর বি দুটো বডি, সেটা একটা আলাদা বডি সি এর সাথে যদি থার্মাল ইকুইলিব্রিয়াম পজিশনে থাকে, স্টেটে থাকে, তাহলে সেই বডিগুলো নিজেদের মধ্যে থার্মাল ইকুইলিব্রিয়াম স্টেটে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে জিরোথ ল। তো অ্যাজ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, সুতরাং জিরোথ এই পর্যন্ত রাখি। এইটাকে আমি ভেবেছিলাম জিরোথ ল অ্যান্ড ফার্স্ট ল দুটো একসাথেই হবে, বাট যাই হোক, এই অবধি এই ভিডিওটা থাকে। পরের ভিডিওতে আবার এই টপিকটা ফার্স্ট ল মেনলি বা তারপরের আনুষঙ্গিক যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আসবো। আর তোমাদের কাজটা তো তোমরা জানোই, এটা হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার করো। অ্যান্ড শেয়ারটা সবচেয়ে বেশি করো, বিকজ দেখো, এক তো আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি, ফলে কয়েকটা ভিডিও আরও যেত। তো যাই হোক, এখন ভিডিওগুলো যখন রেগুলার যাচ্ছে বা যাবে, তোমরা যত শেয়ার করবে তত কি হবে। এখন পড়াশোনা অলরেডি শুরু হয়ে গেছে, ক্লাসেস অলরেডি নেক্সট মানে ফার্স্ট সেম তো অবশ্যই স্টার্ট হতে চলেছে, বাকি সেমগুলোর পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছে, সুতরাং সেটা প্রত্যেকে হেল্প হবে। সুতরাং শেয়ারটা সবাইকে করতে হবে, যত শেয়ার করবে তত কি হবে, আমি নিজে ইন্সপায়ার হবো যে না ঠিক আছে, চলো ঠিকঠাক হচ্ছে। অ্যান্ড কমেন্টে অবশ্যই জানাও যে কোন কোন টপিকের ভিডিওগুলো দরকার। ঠিক আছে, চলো, ফিজিক্স প্যান্থার চ্যানেল আজকে এই অবধি। এর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।